মাঝারেরই আশেপাশে কত ভণ্ড আছে, গাজার কলকে টান মারিয়া ডাকে দয়াল খাজারে। কোট প্যান পইরা ভাইরে দাড়ি মুছ ছাইচা ভাইরে, কোট প্যান পইরা ভাইরে দাড়ি মুছ ছাইচা ভাইরে, পীরের ইজ্জত করলো শেষ। হায়রে সোনার বাংলাদেশ ভণ্ড পীররা করলো শেষ, ভণ্ড পীরদের উৎখাত কর নইলে তোদের ঈমান শেষ। ঠিক কি না আওয়াজ করে বলো। সব দেখবেন হিন্দুদের শুধু মার মা মার মা, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, ওই মা সেই মা এই মা, মা দিয়া দিছে হিন্দু ঘরে আর বাবা নিয়ে আইছে মুসলমানেরা। মুসলমানের বাবার কোনো অভাব নাই, তালা বাবা, ল্যাংটা বাবা, খেতা বাবা, পীর বাবা, কত ধরনের বাবা আছে না না। সব বাবা এখন মুসলমানরা লয়ে গেছে। জন্মদাতা বাবারই কোনদিন আদর কইরা বাবা বলে একটা ডাক দেয় না, কিন্তু পীর বাবার জন্য খাসি নিয়ে হাজির, গরু নিয়ে হাজির আছে না নাই। জন্মদাতা মায়ের খবর নাই, বাবার খবর নাই, পীর বাবার জন্য একেবারে সব দিয়া দেয়, এমনকি জীবন যৌবন দিয়া দিতে পর্যন্ত রাজি আছে। এজন্য তারা আবার দেখবেন গান গায়, জীবন যৌবন সইপা দিলাম, গনিশা বাবার মন পাইলাম না। কথা কয় না, জোরে কয় না। জীবন যৌবন কার জন্য? আরো জোরে বলেন না। জিন্দেগি বলে আমার আল্লাহ বড়। বান্দাটা ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানিতে উযু বানাইয়া নিজের ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়, অন্তরে তার একটাই নিয়ত, মালিকের কুদরতি পায়ে সেজদা করবে। অন্তরের মধ্যে দ্বিতীয় আর কোন নিয়ত নাই, একটাই নিয়ত, মালিকের কুদরতি পায়ে বান্দা সিজদা করার জন্য ঘরের থেকে রওনা। ভাগ্যের নির্মম পরিহাস, হাইওয়ে রাস্তা পার হয়ে রাস্তার অপর পৃষ্ঠে মসজিদ। বান্দাটা যেই মাত্র ঘর থেকে ওযু বানাইয়া মসজিদে যাওয়ার উদ্দেশ্যে হাইওয়ে রাস্তা পার হবে, অমনি ভাবে কোথা থেকে একটা গাড়ি আইসা একটা ধাক্কা দিয়া বান্দাটাকে জাগায় দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়। ও গাই বান্দার মুসলমান গো, আজকের এই মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত বসতে পারবো তার কোনো গ্যারান্টি আসেনি। আমি বক্তাও মাহফিল শেষ করে ঢাকা বসতে পারবো, গ্যারান্টি নাই। কত বক্তা এমন মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত বসতে পারে না, রাস্তায় বিদায় হয়ে গেছে। আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় বক্তা মাওলানা আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করে বাড়ির দিকে রওনা হয়। বান্দাটা বাড়ি যায় পৌঁছতে পারে না, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। গত বছর ওই নারায়ণগঞ্জের তরুণ এক আলোচক মাওলানা জুনাইদ সিদ্দিকী কয়েকদিন পর্যন্ত মাহফিলের কারণে ঘর থেকে বেরিয়ে আসে। সন্তান বাবাকে দেখে না, বলে বাবাকে ফোন লাগায়, বাবা আজকে কতদিন পর্যন্ত তুমি ঘর থেকে বের হয়ে গেছো, কেন আসো না বাবা, তোমার কোলে উঠতে বড় মন চায়। বাবা সন্তানের ডাক দেখায়, এ আমার কলিজার টুকরা সন্তান। বাবা বয়ান শেষ করে গাড়িতে উঠেছি রে সন্তান, গাড়ি স্টার্ট করেছি, কিছুক্ষণের মধ্যেই বাবা তোমার কাছে পৌঁছায় যাব। বাবা তোমার জন্য অনেক মজা নিয়ে আসতেছি, বাবা বাড়িতে আইসা তোমারে কোলে নিব, তোমারে বাবায় আদর করব। সন্তান তরুণ যুবক আল্লাহর গোলাম মাওলানা জুনাইদ সিদ্দিকী তরুণ আলোচক, আমাদের বয়সে বয়স,
বান্দাটা গাড়ি স্টার্ট করে কিছুক্ষণ আগানোর পর রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে পথের মধ্যেই চিরবিদায় হয়ে যায়। বাড়িতে আর ফিরা হয় না। আদরের সন্তানটারে আর কোনোদিন কোলে নেওয়া হয় নাই। সন্তানটাও বাবার কোলে আর কোনোদিন উঠতে পারে নাই। বাবাকে আর বাবা বলেও ডাকতে পারে নাই। দুনিয়া থেকে বান্দাটা পথের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। আমার বেলায় যে এমনটা হবে না তার কোনো গ্যারান্টি আছে নি? আপনার বেলায় যে এমনটা হবে না তারও কোনো গ্যারান্টি নাই। মাহফিল থেকে ফিরার পথে আপনার আমার মরণ হয়ে যেতে পারে। গতকালকে আসার সময় খবর দেখলাম, পত্রিকার খবর, মায়ের জানাজা পড়ার জন্য অসুস্থ মাকে দেখার জন্য সন্তান ইটালি প্রবাস। ওই ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক প্রবাস থেকে মাকে অসুস্থ দেখার জন্য রওনা। মায়ের অসুস্থতার কথা শুনে সন্তানটা রওনা হয়। সন্তান প্লেনে ওঠার পর খবর পায় অসুস্থ মা দুনিয়া থেকে চিরবিদায়। সন্তান বলে, আচ্ছা উঠে যখন গেছি প্লেন এখনো ছাড়ে নাই, যাই যাই জীবিত থাকতে মাকে দেখতে পারি নাই, শেষবারের মতো মারে জন্মের মতো বিদায় দিয়ে আসি, মায়ের জানাজাটা পড়ে আসি। সন্তান ঢাকা এয়ারপোর্ট নামার পর তার বোন জামাই তাকে রিসিভ করতে গিয়েছে। বোন জামাই সহ গাড়িতে চলে আসতেছে। উদ্দেশ্য মাকে চিরবিদায় দিবে, শেষবারের মতো জানাজা পড়ে মাকে কবরস্থ করবে। নিজের হাতে মাকে কবরে নামায়া বান্দাটা কবর দিবে। এমন মানসিকতা নিয়া, এমন নিয়ত নিয়া বান্দা এয়ারপোর্ট থেকে বাড়ির দিকে রওনা হয়। নরসিংদী শিবপুর আসার পর গাড়ির গতি অনেক বেশি থাকার কারণে ট্রাকের সাথে সংঘর্ষ লেগে ওই বান্দা প্রবাস থেকে আসা যুবক ইটালি প্রবাসী এবং তার বোন জামাই জায়গায় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। তাদের অ্যাক্সিডেন্টের কারণে রক্তক্ষরণ বেশি হয়ে যাবে বলে মায়ের আগে সন্তানকে কবরস্থ করতে বাধ্য হয়। মায়ের জানাজা পড়তে আইসা সন্তান মায়ের আগে কবরে বিদায়। ও কামার জানির মুসলমান গো, কোন নিয়তে এখনো পর্যন্ত করে বসে আছো রে ভাই? এখনো পর্যন্ত চায়ের দোকানে মেলার মধ্যে এখনো পর্যন্ত তুমি ঘোরো, এখনো জান্নাতের বাগানে কেন আসো না? হায়াতের শ্রেষ্ঠ সময়গুলো কেন এদিক সেদিক ঘোরাফেরা করে নষ্ট করো? চায়ের দোকানে টিভি দেখা অবস্থায় তো তোমার মরণ হয়ে যেতে পারে। ও বান্দা, মেলায় ঘোরা অবস্থায় তো তোমার মরণ হয়ে যেতে পারে। তবে আজকের এই জান্নাতের বাগান, নবীর কথা অনুযায়ী এই জান্নাতের বাগানে আসা যাওয়া অবস্থায় যদি তোমার মরণ হয়, ওই বান্দা, যে বান্দা ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়, ওই বান্দাটার কপাল বড় ভালো। কারণ নবী আমার বলে, যে বান্দাটা ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই বান্দাটা আল্লাহর জিম্মায় চলে যায়। আর আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় যে গোলামের মরণ হয়, নবী আমার বলে ওই বান্দাটা মরতে দেরি আছে। ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তারে জান্নাতে পৌঁছাইতে দেরি না। মুসলমান গো, ওই বান্দার মতো আজকের এই মাহফিল জান্নাতের বাগানে আসা যাওয়ার পথে যদি মরণ হয়, আপনার আমার কপাল বড় ভালো। কারণ মদিনার নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে বান্দাটা আল্লাহকে পাওয়ার জন্য, ইলমে দ্বীন শেখার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। ও কামারজানি এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোন উদ্দেশ্য
আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? কাকে? আরে জবান খুলে বলেন না কাকে? আল্লাহকে পাওয়া যদি আপনার আজকের এই মাহফিলে আসা উদ্দেশ্য হয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করে রে ভাই, আজকের এই মাহফিলে আয়েশা আপনার কপালটা এত ভালো হয়ে গেছে, কোরআনের ছাত্র হয়ে যাওয়ার কারণে আপনার কপালটা এত ভালো। আজকের এই মাহফিলে আসা যাওয়ার পথে যদি কারো মরণ হয়ে যায়, আজকের এই মাহফিল যদি কারো জীবনের শেষ মাহফিল হয়, বান্দাটা মরতে দেরি আছে, বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি নাই। আয় বেরাদার জান্নাত দারুল বাকা বাকাউলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দাতে উমরে কে দার জান্নাত বাওয়া কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়া। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এতগুলো মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ, এই এতগুলো মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ এত ছোট। বাংলাদেশের মুসলমান গোটা পৃথিবী জুড়ে 250 কোটি মুসলমান হওয়ার পর ফিলিস্তিনের মা বোন শিশুরা ইসরায়েলিদের বোমায় অকাতরে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি বাংলাদেশে বসে বসে চিন্তা করেন, আরে মার খায় ফিলিস্তিনিরা খাক, আমাদের কি? আরে না, ওদের টার্গেট তো শুধু ফিলিস্তিন নয়, ওদের টার্গেট হলো যেখানেই মুসলমান ওখানেই নির্যাতন করবে ওরা, ঠিক কিনা? আওয়াজ করে আজকে আওয়াজ দেন না, প্রতিবাদের আওয়াজ দেয় মুসলমানের। মুসলমান যেন বিড়ালের ভূমিকা পালন করতেছে, ঘুমায়া গেছে। এজন্য বাংলাদেশে 92 থেকে 93 ভাগ মুসলমান হওয়ার পরেও আসাদুরের মতো পুটি মার্সের মতো এক নাস্তিক আমার নবীরে মরুভূমির ডাকাত বলে গালি দিতে সাহস পায়, ঠিক কিনা? আওয়াজ করে বলে। মুসলমান যদি ঈমানের আওয়াজ তুলে, নাস্তিক মুরতাদ বেঈমানের এদেশ থেকে পালাতে সময় পর্যন্ত পাবে না, মুসলমান নিয়ে ষড়যন্ত্র করবে তো দূরের কথা, ঠিক কিনা? আওয়াজ করে। আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দেওয়া সুন্নাত। জোরে না আস্তে? আরো জোরে বলেন। ও মুসলমান এলাকার গোলাম, আজকে ভালো করে মনে রাখবেন, আল্লাহু আকবারের আওয়াজটা 2 কারণে জোরে দিবেন। কয় কারণে? আরো জোরে বলেন কয় কারণে? 1 নম্বর কারণ, তাহাজ্জুদের সময় নবী আমার সাহাবা একরামের অবস্থা অবলোকন করতেছে। তাকায় দেখে সাহাবা একরামের অবস্থাটা কি। নবী আমার তাকায় দেখে তাহাজ্জুদের সময় হযরতে আবু বকর ওমর দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করতেছে, বড় তেলাওয়াত। তবে আবু বকরের তেলাওয়াতের আওয়াজ বড় কম, ওমরের তেলাওয়াতের বড় আওয়াজ। মসজিদে নববীতে ফজরের নামাজের পর নবী আমার আবু বকর ওমরকে ডেকে বলে, ও আবু বকর ওমর, তাহাজ্জুদের সময় দেখলাম 2 জন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত। ও আবু বকর, আমি দেখলাম আপনার তেলাওয়াতের আওয়াজ বড় আস্তে, ওমরের তেলাওয়াতের আওয়াজ বড় জোরে। আবু বকর, আমি নবী আপনার কাছে জানতে চাই, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তেলাওয়াতের আওয়াজটা এত আস্তে আস্তে কেন করেছেন গো আবু বকর? আবু বকর নরম মানুষ, নরম জবাব। আবু বকর নবীরে ডাক দেখায়, নবী আস্তে আস্তে তেলাওয়াত করার আমি আবু বকরের 2টা কারণ। 1 নম্বর কারণ, আমি এমন একজন মালিকের সামনে দাঁড়ায় তেলাওয়াত করতেছিলাম, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় এমন একজন মালিকের সামনে তেলাওয়াত করতেছিলাম। আমার মালিক এমন মালিক, আমি আবু বকর আস্তে আস্তে কেন? আমি আবু বকর যদি মনে মনেও তেলাওয়াত করি, তারপরেও আমার আল্লাহ শুনতে পায় কি পায় না? ও গাইবান্দার মানুষ, রাতের আধারে খাতা কম্বলের নিচে গুনাহ করে আমার পাশের মানুষটা ওঠার পায় না, আমার সঙ্গিনীও বুঝতে পারে না।
যত গোপনেই আমি গুনাহ করি না কেন, দুনিয়ার কেউ না জানলেও একজন যিনি জানে তিনি আওয়াজ করে বলেন না কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। हर के दारत खौफ हक दर्दिल मौदा जन्नतुल मअवा देहा दूरा मकाम जुज़बा हक चीज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां दिल जो खाली याद हक से आई जहा খানায় শৈতান ও দিল বেগুমা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর, আমি আবু বকরের তেলাওয়াত করার এক নম্বর কারণ যেই মালিকের সামনে দাঁড়ায় আমি কোরআনের তেলাওয়াত করতেছি, আমার আল্লাহ এমন আল্লাহ, আমি আবু বকর আস্তে তেলাওয়াত করলেও শুনে, এজন্য আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করেছি। দুই নম্বর, আমি আস্তে তেলাওয়াত করার কারণ ও পয়গম্বর, আমি আবু বকর চাই আমার তেলাওয়াতের কারণে যেন অন্য কারো ঘুম নষ্ট না হয়, এজন্য আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করেছি। নবী আমার হযরতে ওমরকে ডাইকা বলে, ওমর, আবু বকর আস্তে তেলাওয়াত করার কারণ জানিয়েছে। ও ওমর, আপনি তো বড় জোরে জোরে তেলাওয়াত করেছেন। ও ওমর, আপনি জোরে জোরে তেলাওয়াত করার কারণটা কি জানতে পারি? নবী আমার বলার পরে হযরতে ওমর আবু বকরের মতো দুইটা কারণ জানাইছে। ওমর বলে, পয়গম্বর, আবু বকরের মতো জোরে জোরে তেলাওয়াত করার আমারও আবু বকরের মতো দুইটা কারণ। এক নম্বর কারণ, ও পয়গম্বর, এই তাহাজ্জুদের সময়টা বড় দামি সময়। এই তাহাজ্জুদের সময় ভোর রাত্রে, রাতের 1/2 পার হয়ে গেলে শেষ রাতে, শেষ রজনীতে আমার আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দারে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ বান্দা কে আছো? আয়, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর গুনাহগুলো ক্ষমা করে দিব। ও বান্দা কে আছো বল, রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে বল, রিজিকের অভাব দূর করে দিব। ও বান্দা কে আছো বল, কে কোন সমস্যায় আছো, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর সমস্যার সমাধান করে দিব। আবু ওমর ডাক দেয়া কয়, নবী, আমি ওমর চাই না আমি এই সময় একা একা তেলাওয়াত করে তাহাজ্জুদ নামাজ আদায় করে একা একা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করি। আমি জোরে জোরে তেলাওয়াত করেছি এজন্য যাতে আমার তেলাওয়াতের আওয়াজ শুনে অন্যরাও ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া মহান আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে নিতে পারে। ও গাইবান্দার মুসলমান গো, হযরতে ওমরের মতো আপনারাও এক নম্বর কারণে আল্লাহু আকবারের আওয়াজ জোরে দিবেন। আপনাদের আওয়াজ শোনার পর, আওয়াজটা মাইকে চলে যাওয়ার পর, যাতে করে এলাকার মানুষ যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই, আপনার আওয়াজ শোনার পর বান্দার অন্তরে যদি অনুশোচনা সৃষ্টি হয়ে যায়, বাড়ির পাশে মাহফিল জান্নাতের বাগান কায়েম হয়ে গেল। কত মানুষের আওয়াজ মাইকে শোনা যায় অথচ আমি যাইতে পারলাম না। বান্দা যদি আপনার তাকবীরের আওয়াজ শোনার পর মাহফিলে আইসা বইসাই যায়, মাহফিল থেকে যে পরিমাণ নেকি নিয়ে বান্দাটা বিদায় নিবে, আপনার তাকবীর শুনে আসার কারণে অতটুকু নেকি এক্সট্রা ভাবে আল্লাহ আপনার আমল নামায় দান করে দিব। ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করার 2 নম্বর কারণ, ও পয়গম্বর, আমি ওমর জানি আমাদের
চতুর্পাশে সব সময় মিস্টার ইবলিস মানুষের শত্রু আছে না নাই? ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করছি যাতে করে আমার তেলাওয়াতের আওয়াজটা যত দূর যায় তত দূর যেন আমার তেলাওয়াতের আওয়াজের সাথে সাথে শয়তানও ভেগে যায়, আমি ওমরকে যেন ধোঁকা দিতে না পারে। ও গাইবান্ধা কামার জানি এলাকার মুসলমান, আজকে আপনারা ওমরের মতো 2 নম্বর কারণে আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দিবেন, জোরে, যাতে করে আপনাদের তাকবীরের আওয়াজ শোনার পর এই এলাকায় শুধু ইবলিস শয়তান নয়, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আলেম ওলামার শত্রু মানুষ নামক কিছু শয়তানও আছে না নাই? আপনারাও এত জোরে জোরে তাকবীরের আওয়াজ দিবেন, তাকবীরের আওয়াজ, যাতে করে আপনাদের তাকবীরের আওয়াজ শোনার পর এই এলাকা থেকে ইবলিস শয়তান সহ কোরআন হাদিসের শত্রু, মুসলমানের শত্রু মানুষ শয়তানগুলো এলাকা ছেড়ে ভেগে যেতে বাধ্য হয়। এমন জোরে জোরে তাকবীরের আওয়াজ দিতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজে শয়তান দৌড়াইব, এই ময়দানের মশারিও তো দৌড়ায় না, কথা কয় না। গত বছর ইন্ডিয়ার জমিনে মুস্কান নামে এক আল্লাহর বান্দি, মাত্র 16-17 বছর বয়স, একা আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে। একা ইমানের পাওয়ার এত বেশি ছিল তার, একা আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজে গোটা ইন্ডিয়া নয়, গোটা বাংলাদেশ নয়, তাম পৃথিবীর নাস্তিক মুরতাদদের অন্তরের ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলে? আজকের এই ময়দানে এতগুলো মানুষ, আমি তো দেখি সবাই পুরুষ, নাকি মহিলা আছে এখানে? এই ময়দানে আছে একজনও? সবাই তো পুরুষ। ওই 16-17 বছরের একটা মাইয়া মুস্কান যদি একা আল্লাহু আকবারের তাকবীর দিয়া গোটা পৃথিবী কাঁপায় দিতে পারে, আমার মন বলে আজকের এই কামারজানির মানুষগুলো সবাই যদি আল্লাহু আকবারের তাকবীর দেয়, এই তাকবীরের আওয়াজেও গোটা পৃথিবী কেঁপে উঠবে। এজন্য ইমানের আওয়াজ দিয়ে সবাই একটা তাকবীর দিয়া বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। যাক, আল্লাহ আমাদের তাকবীরগুলো কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর একটা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ শুনায় দিতেছে। কার চূড়ান্ত সিদ্ধান্ত? কার? সবাই কি কথা বুঝতেছেন? কথা শুনতেছেন? শোনেন না? কে কে হাত উঠান। অনেকেই একটু অমনোযোগী হয়ে আছে, এদিক সেদিক তাকাইতেছে। সবাই আমার দিকে তাকাবেন। কার দিকে? কার দিকে তাকাবেন? এদিক তাকাইবেন। যদি বয়ানে মনোযোগ না থাকে তাহলে বয়ান কানের মধ্যেও ঢুকবো না, অন্তরেও যাইব না, বাড়ি পর্যন্ত নিতেও পারবেন না, আর তাতে আমলও হবে না, ঠিক না বেঠিক? এজন্য অন্তরের কান দিয়া বয়ান শুনতে হবে। কিসের কান দিয়া? অন্তরের কান দিয়া। ঘুমায় ঘুমায় কান বয়ান শুনলে কাম হইব না। অর্ধেক ঘুম আর অর্ধেক জায়গা বয়ান শুনলে সমস্যা আছে না নাই? কথা বলে না, সমস্যা আছে না নাই? আপনাদের এই দিকে আছে কিনা? আমাদের ঢাকার দিকে অনেক সময় কাঁচা তরকারি যারা বেচে, ওনারা ভ্যানে কইরা সবজি নিয়ে বাড়ির সামনে সামনে আইসা আইসা ডাক দেয়, এই আলু পটল যে যেটা বেচে ওটা কইরা ডাক দেয়। আছে না? এলাকায় আসেনি? এই এলাকায় তো ঘরে ঘরে সবাই নিজেরাই সবজি তরকারি তৈরি করে, এজন্য নাই তো। ঢাকার শহরে এক লেবুওয়ালা সকালবেলা খুব ভোরে ভোরে আইসা তাজা তাজা লেবু নিয়া ঘরের সামনে আইসা ডাক দিছে, এই লেবু। কি কইছে? ঘরের মধ্যে মহিলা একজন অর্ধেক ঘুমে অর্ধেক জাগ্রত, হবাই কিছুটা ভাঙছে, চোখ ডলতেছে। জুতা একটা লইয়া লেবুওয়ালারা আয়া ফিডান কয়টা দিয়া কয়, বেয়াদব তুই আমার ঘরের সামনে আইসা আমারে কস আই লাভ ইউ। লেবুওয়ালা কি আই লাভ ইউ কইছে?
কি কইছে এই লেবু কি কইছে মহিলা শুনছে কি ওই মহিলার মতো অর্ধেক জাগ্রত আর অর্ধেক ঘুমে থাইকা যদি আপনারা বয়ান শুনেন তাহলে আমি বলবো একটা আমি কমু মুসবিজায় পানি খাওয়া মাকরু আপনারা বাজ্যা কবেন টোস বিজায় পানি খাওয়া মাকরু সমস্যা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে ঘুমায়া বয়ান শুনবো না জাগ্রত হয়ে বয়ান শুনতে হবে সবাই জাগ্রত আছেন ইনশাআল্লাহ দেখি কেডা কেডা ঘুমায়া গেছেন হাত উঠান আপনারা ঘুমায়া গেছেন তো হাত উঠাইলেন ঘুমের চোখে হাত উঠাইতে পারে এই এলাকার মানুষ মাশাআল্লাহ জাগ্রত আছেন কে কে নারায়ে তাকবীর সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অনেকে মুখের মধ্যে এমন তালা লাগাইছে যাই যা হুজুরে যতই কই বাড়িতে নিয়ত করে আইছে পুরা মুখ খুলমুই না এরকম কেউ আছেন এক জায়গায় এরকম হুজুর আলোচনা করতেছে সবাই জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সবাই দিতেছে হুজুরের সামনে একজন বসে রইছে ওই বেড়ায় তো মুখ খোলেই না হুজুরের কয় ব্যাপার কি সবাই এত জোরে জোরে তাকবীর দিতেছে আমার সাথে কথা কইতেছে আপনি দি কোনো মুখই খুলেন না কি কয় হুজুর আগেরবার মুখ খুললা যেই বিপদে পড়ছি এইবার আর বলেও মুখ খুলবো না কয় কি বিপদে পড়ছেন আগেরবারে হুজুরে এক ওয়াজে আমাদের এই মাঠে বসে ওয়াজে যে 4টা বিয়া করতে রাজি আছেন কারা আমি বলছি আমিও রাজি আছি মুখ খুললা বাড়িতে গিয়া দেই দরজা আটকেন না কি ব্যাপার বউ দরজাই খোলে না কয় কিসের দরজা বিয়া বলে 4টা করবা সারা রাত আমি বাইরে ঘুমাইছি ঘরে আর ঢুকতেই পারি নাই এইবারও যদি আবার মুখ খুলি আমনে আবার না কোনটা না কি দিয়া কি কোন আবার যায় দেখবো ঘরের দরজা আটকাই না এইজন্য আমি বাড়ি থেকে নিয়ত করে আইছি আইজ আওয়াজ শুনমু মুখ লারামু কিন্তু মুখ দিয়া কোনো আওয়াজ করতাম না ওই বুইরার মতো আপনারা কেউ আছেন তাহলে একটু আওয়াজ করা যাবে না ইনশাআল্লাহ আমার সাথে একটু আওয়াজ করতে হবে ঠিক আছে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত কার জোরে বলেন কার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত পয়গম্বরকে উদ্দেশ্য করে বিশ্ববাসীকে বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একমাত্র ইবাদত চলবে কার আর জোরে বলেন কার কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومماتي لله رب العالمين মুসলমান একমাত্র ইবাদত করে কার আর জোরে বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সিজদা করা যাবে এই কপাল বানাইছে কে আর জোরে বলেন কে এই কপাল যে আল্লাহ বানাইছে এই কপাল দিয়া সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে আমাদের সমাজের আশেপাশে দেখা যায় অনেক আল্লাহর গোলাম এমন আছে আল্লাহকে ছাড়াও অন্য মানুষের সিজদা দেয় আছে না নাই এলাকার বাকে বাকে দেখবেন অনেক ভণ্ড পীর রয়েছে যারা নিজেরাও সিজদা মুরিদ থেকে নেয় এমন ভণ্ড পীর আছে না না আছে না নাই হায়রে সোনার বাংলাদেশ ভণ্ড পীররা করলো শেষ ভণ্ড পীরদের উৎখাত করা নইলে তোদের ঈমান শেষ কথার ঠিকের আওয়াজ দি কমে গেল ব্যাপারটা কি এলাকায় আসেনি হ্যাঁ মাঝারেরই আশেপাশে কত ভণ্ড আছে গাজার কলকে টান মারিয়া ডাকে দয়াল খাজারে কোট প্যান পইরা ভাইরে দাড়ি মুছ ছাইচা ভাইরে কোট প্যান পইরা ভাইরে দাড়ি মুছ ছাইচা ভাইরে পীরের ইজ্জত করলো শেষ হায়রে সোনার বাংলাদেশ ভণ্ড পীররা করলো শেষ ভণ্ড পীরদের উৎখাত কর নইলে তোদের ঈমান শেষ ঠিক কি না আওয়াজ করে বলো সব দেখবেন হিন্দুদের শুধু মার মা মার মা কালী মা দুর্গা মা সরস্বতী মা ওই মা সেই মা এই মা
মা দিয়া দিছে হিন্দু ঘরে আর বাবা নিয়ে আইছে মুসলমানেরা। মুসলমানের বাবার কোনো অভাব নাই, তালা বাবা, ল্যাংটা বাবা, খেতা বাবা, পীর বাবা, কত ধরনের বাবা আছে না না, সব বাবা এখন মুসলমানরা লয়ে গেছে। জন্মদাতা বাবারই কোনদিন আদর করে বাবা বলে একটা ডাক দেয় না, কিন্তু পীর বাবার জন্য খাসি নিয়ে হাজির, গরু নিয়ে হাজির, আছে না নাই? জন্মদাতা মায়ের খবর নাই, বাবার খবর নাই, পীর বাবার জন্য একেবারে সব দিয়া দেয়, এমনকি জীবন যৌবন দিয়া দিতে পর্যন্ত রাজি আছে। এজন্য তারা আবার দেখবেন গান গায়, জীবন যৌবন সইপা দিলাম, গলিশা বাবার মন পাইলাম না। কথা কয় না, জোরে কয় না। জীবন যৌবন কার্য